নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত আবার আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটাও একটা দারুণ ইনফরমেশন, অনেকে জেনে রাখুন এগুলো। যে ইন্টারেস্টিং কোন কোন রাশি, অ্যাকচুয়ালি কোন কোন রাশির পুরুষদের, আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে কোন কোন রাশির পুরুষদের মানে মেয়েরা খুব পছন্দ করে। মানে নারী জাতির কাছে, মানে নারী মহলে, মানে কোন কোন রাশির পুরুষরা একটা আকর্ষণ অনুভব, মানে সেসব পুরুষদের একটা আকর্ষণ করে এইসব মেয়েদের কাছে। তারা দেখুন, 5টা রাশি আমি আছি, 5টা রাশি মানে আমি দেখেছি 5টা রাশিকে, যাদের মানে দেখুন এগুলো তো আলপটকা না, মানে জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বইতে বা বিভিন্ন ইয়েতে বিভিন্ন, আমি এতদিন ধরে যে রিসার্চ করে গবেষণা করে এসেছি, সেখানে 5টা রাশিকে কারণ আছে। এইগুলো কারণ নিয়ে আমি এখন আপনাদের বলছি না, কিন্তু আপনারা জেনে রাখুন যে এই সব রাশির পুরুষদের মেয়েরা কিন্তু খুব সহজে পছন্দ করে, তাদের একটা আকর্ষণ করে এইসব পুরুষদের, এইসব রাশিরা। তো প্রথমেই আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পুরুষরা কিন্তু মেয়েদের কাছে খুবই একটা আকর্ষণের বস্তু, এবং মেয়েরা এদেরকে খুবই পছন্দ করে। কেন? কারণ বৃশ্চিক রাশির একটা না তীব্র দৃষ্টি আছে, বাট গম্ভীর ব্যক্তিত্ব, বাট একটা তীব্র দৃষ্টি, যেটা কথা বলার আগেই, যে কোনো কথা শুরু করার আগেই কিন্তু মেয়েরা তাদের দৃষ্টি আকর্ষণ করে নেয় বৃশ্চিক রাশিকে। মানে কোনো একটা গ্যাদারিং অনুষ্ঠানে গেলেন বা কোনো অফিসে বা কিছু, বৃশ্চিক রাশিরা কিন্তু কথা কম বলছে, কিন্তু একটা তীব্র দৃষ্টি আছে যখন তাকাবে কোনো মেয়ের দিকে, এবং তার মধ্যে একটা আর কিছু করে না, কিন্তু একটা গম্ভীর ব্যক্তিত্বও আছে। তাকানোর মধ্যে এই নয় যে তার মধ্যে একটা অসভ্যতামি আছে বা অশালীন কিছু আছে, মানে তাকানোটার মধ্যেও একটা ব্যক্তিত্ব আছে, যেটা মেয়েরা মানে কথা শুরু করার আগে, মানে মেয়েরা ভাবে যে ছেলেটা কেমন, একটু একটু দেখি না, মানে মানে ছেলেটার সম্বন্ধে জানবার একটা ইন্টারেস্ট থাকবে, এই ব্যাপার। তাই বৃশ্চিক রাশির পুরুষদের কাছে, মানে পুরুষরা মেয়েদের কাছে কিন্তু একটা আকর্ষণীয় বস্তু, মানে আকর্ষণীয়। কথা বলার পর তো দারুণ, ছেড়ে দিন, কথা বলার আগেই তারা কিন্তু একটা, মানে অনেকে তো মানে অনেকে মোল্ড করে না, বিভিন্ন ফ্লাটিং করে, যেটা আছে যে কথা বলে বিভিন্ন রকমভাবে মেয়েদেরকে মোটিভেট করে, মেয়েদেরকে কনভিন্স করানোর চেষ্টা করে। কিন্তু এখানে কিন্তু বৃশ্চিক রাশির পুরুষরা কথা বলার আগেই কিন্তু মেয়েরা ওই তীব্র দৃষ্টি এবং গম্ভীর ব্যক্তিত্বতেই মেয়েরা কিন্তু এর প্রেমে পড়তে পারে, পুরুষরা। সেকেন্ড, তুলা রাশি আসছে। তুলা রাশি হচ্ছে শুক্রের কারক গ্রহ, আপনারা এতদিন জানেন। শুক্র এমনই একটা যে তুলা রাশি, তো দুটো কালপুরুষ চক্রের দুটো ঘর আছে শুক্রের, একটা বৃষ রাশির ঘর, একটা তুলা রাশির ঘর। এই তুলা রাশির ঘর, এরা কিন্তু খুব ফ্যাশন ডিজাইনার, এবং এরা কিন্তু একটা নান্দনিক, এবং একটা ক্রিয়েটিভিটি আছে এদের মধ্যে। এদের একটা মানে এরা ফ্যাশন সেন্স আছে এই তুলা রাশির, এবং যেটা মেয়েরা খুব পছন্দ করে। মেয়েরা এই তুলা রাশির জাতকদের, মানে ওরা দেখে যে ওরা যেখানেই যে ড্রেসই পরে আসুক, সেই ড্রেসটা ওরা ক্যারি করছে, এবং ওদের এই শরীরের ব্যক্তিত্বে একটা রুচি আছে, যেটা মেয়েরা বুঝতে পারে। এবং তুলা রাশির এই মানে নিজস্ব যেখানেই সে যে বিয়েবাড়ি যাক, কি অফিস ফাংশানে যাক, বা কোনো একটা জায়গায় গ্যাদারিংয়ে, সেখানে মানে মেয়েরা ওরা যে ড্রেস আপ পরে, বা প্রতিদিনের অফিসে যাক যদি ড্রেসটা পরে, সেটার মধ্যে একটা একটা দুরন্ত একটা ফ্যাশন সেন্স, মানে ও জানে যে ওর শরীর অনুযায়ী ওর কোন ড্রেসটা ও ক্যারি করতে পারবে, সেই ড্রেস অনুযায়ী যে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে, সেটা তুলা রাশির পুরুষদের দেখে মেয়েরা কিন্তু পছন্দ করে। তাই মেয়েদের কাছে তুলা রাশির পুরুষরাও খুবই আকর্ষণীয়, এটা বলা যায়। মানে তারা প্রেমে পড়ার আগেই তাদের মধ্যে একটা আকর্ষণ পড়ে। তাহলে প্রথম বললাম বৃশ্চিক, যে মঙ্গলের কারক গ্রহ, আর এরপরে আছে তুলা। থার্ড আসছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশিরা অ্যাকচুয়ালি কি, বৃষ রাশিদের মানে কি বলতো, এরা কিন্তু তুলা রাশিদের মতো অত চমকদার নয়, ছটফটে বা ফ্যাশন সম্বন্ধে অত সেন্স নেই। বাট বৃষ রাশিদের একটা শান্ত স্বভাব আছে, একটা নির্ভরযোগ্য অবস্থান, মানে বৃষ রাশিরা যেহেতু
দ্বিতীয় কালপুরুষ চক্রে, তাই পরিবার কেন্দ্রিক। ওরা সবসময় একটা পরিবার নিয়ে থাকবো, নিজস্ব মানে আমি নিজের পরিবারের মধ্যে বেষ্টিত হয়ে থাকবো, নিজস্ব বাবা কাকা জ্যাঠা পিসি মানে একান্নবর্তী পরিবার হয়ে থাকতে ভালোবাসি। এবং এই যে একটা মানসিকতা, এটা যারা মেয়েরা জেনে যাবে, মেয়েরা আবার এটা পছন্দ করে। যেসব মেয়েরা মানে ওই নিউক্লিয়ার ফ্যামিলির মতো ফ্ল্যাটে গিয়ে আলাদাভাবে থাকবো স্বামী শ্বশুর মানে নিয়ে, সেখানে ওই জিনিসটা তারা মানে পছন্দ করে না। তারা ভাবে যে এই বৃষ রাশির এই পুরুষরা না মানে একটা ঘরোয়া হয়ে থাকতে ভালোবাসে, মানে পুরুষরা, যেটা মেয়েরা আবার খুব পছন্দ করে। যে দেখুন আজকের যুগে যতই বলুন ওই ফ্ল্যাট কালচার বলুন এ করুন, একসাথে থাকার যে একটা মজা সেটা একটা আলাদা জিনিস, সেটা তো মানতেই হবে। তাই বৃষ রাশির পুরুষদের মধ্যে এই ব্যাপারটা আছে একটা, এবং ওরা না মানে শান্ত অথচ একটা রোম্যান্টিক উপস্থিতি ওরা দেখিয়ে দেয়। মানে যাকে মানে কেন কোনো মেয়েকে হয়তো ও দেখছে কিন্তু দেখেও দেখছে না, এই যে ভাবটা, মানে ব্যাপারটা হচ্ছে কি সরাসরি ও মানে মানে অসভ্যের মতো তাকিয়ে থাকবে না। বিশ্বাসী পুরুষরা দেখছে কিন্তু দেখছে না, এই যে ভাবটা, এটা অনেক মেয়ে পছন্দ করে। যে ওর মধ্যে একটা মানে কি বলতো একটা সভ্যতা ভব্যতা, একটা শালীনতা আছে, হ্যাঁ, যে মানে অসভ্য নয়, মানে মানে এইরকম ব্যাপারটা নেই, একটা শালীনতা আছে, পছন্দ করছে কিন্তু তাও যেন একটা সভ্যতা বজায় রেখে, এইটা মেয়েরা পছন্দ করে। নেক্সট 4 নম্বর হচ্ছে সিংহ রাশি। দেখুন সিংহ রাশিরা হচ্ছে রবির কারক গ্রহ, পঞ্চম স্থান কালপুরুষ চক্রে, তাই সৃজনশীল আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডের লোকজন সিংহ রাশিরা। তো সিংহ রাশিরা সবসময় এরা রাজকীয়, একটা আভিজাত্য, যেখানেই যাবে যে কোনো জায়গায় যাবে যেন ভিড়ের মধ্যে আলাদা হওয়ার জন্যই গেছে। সূর্য না, সূর্য যার ও যেখানে যারাবে সেখানটায় একটা আলো করবার জন্য আছে, সে কথা দিয়ে হোক কি ড্রেস দিয়ে হোক কি হাঁটা হেঁটে হোক আদব কায়দা হোক, মানে বিভিন্ন শিক্ষা দিয়ে হোক বা নিজস্ব ক্রিয়েটিভিটি, কোনো দারুণ কোনো ভিড়ের মধ্যে এমন কিছু জোকস বললো, এমন কিছু গান করে উঠলো যে সকলে তাকিয়ে দেখলো, মানে এই ব্যাপারটা একটা রাজকীয়। সিংহ রাশিরা, সিংহ রাশির মধ্যে ক্রিয়েটিভ জিনিসটা অফুরন্ত, এবং তারা ওই জন্য বলেন না নেতা গোছের হয়, যে ওরা যেখানে যদি কেউ রাজনৈতিক নেতা নাও হয় কিন্তু যেখানে গিয়ে কথা বলবে বন্ধুবান্ধব বলুন বা অফিসে বলুন, সেখানে যেন আমি মানে একটা এমন ভয়েসে থাকবে ওর ভয়েসটা যে লোকে ওকে দেখবে। তো মেয়েরা এই সিংহ রাশির পুরুষদেরও তাদের এই কথা বলার ঢং, তাদের এই সকলে মিলে মানে ওকে ওর প্রতি যে একটা মানে কি বলতো মনোযোগ দিচ্ছে এবং ওরা বুঝতে পারে, তাই সিংহ রাশিদেরও কিন্তু মেয়েরা খুব পছন্দ করে। যদি তাদের স্বভাব চরিত্র ভালো থাকে তাহলে সিংহ রাশিরাও কিন্তু খুব আকর্ষণের বস্তু মেয়েদের কাছে, সিংহ রাশির পুরুষরা। নেক্সট শেষ শেষ হচ্ছে মকর রাশি। মকর রাশি আপনি আগেও বলেছি, মকর রাশিরা খুবই বাস্তববাদী এবং অত্যন্ত দায়িত্বশীল। মকর রাশিরা, মকর রাশিরা কিন্তু ওই যে বললাম মকর রাশিদের কেন পুরুষদের কেন পছন্দ করে মেয়েরা, তারা না ডে ড্রিম পছন্দ করে না, দিবা স্বপ্ন দেখা। এই কারণ কি ওরা ভাবে কি বাস্তবভাবে আমি এগিয়ে আমি জীবনের লক্ষ্যে মূল লক্ষ্যে পৌঁছবো, এবং সেটা যখন মেয়েদের কাছে ওরা শেয়ার করে তারা মেয়েরা কিন্তু এরম পুরুষদের, কারণ ওরা দায়িত্ব নিত মকর রাশিরা, ওরা বুঝতে পারে এরা খুব দায়িত্ববান পুরুষ। তাই এদের সাথে যদি দীর্ঘ বন্ধনে সে প্রেম হোক কি বিবাহ হোক যাওয়া যায় তাহলে মেয়েটা ঠকবে না, এই বিশ্বাসটা আছে। কারণ মকর রাশির পুরুষরা মানে প্রচণ্ড মানে যেমন বাস্তবধর্মী তেমনি দায়িত্বশীল, এটা ঠিক। দায়িত্বশীল মানে মানে একদম ওরা হয়তো প্রেম হয়নি, তখনও হয়তো প্রেমটা হয়নি তাদের মধ্যে, কিন্তু বন্ধু হয়তো, কিন্তু অটোতে তুলে দিয়েই তার মানে অফিস কলিগ বা মেয়ের বান্ধবীকে অটোতে তুলে দিয়ে বাড়িতে গিয়ে কিন্তু ফোন করিস, অবশ্যই বলে দিলাম ঠিকভাবে পৌঁছেছিস কিনা। এই যে মানে হয়তো সেরকম কিছু নেই, কিন্তু এই যে দায়িত্ব নেওয়ার প্রবণতা, মানে ওর একটা যে ও পৌঁছেছে কিনা ঠিকভাবে, ও বাড়িতে পৌঁছে ফোন করিস, কিন্তু অবশ্যই ফোন করিস। তো এই ব্যাপারটা কিন্তু মেয়েরা মকর রাশি পুরুষদেরও খুব পছন্দ করে এটা। তাহলে আজকে যে 5টা রাশি বললাম যেসব পুরুষদের মানে খুব মেয়েরা পছন্দ করে, তাই প্রথমে বৃশ্চিক, তারপরে তুলা, তারপর বৃষ, তারপর সিংহ, তারপর মকর রাশি। এটা গেল জেনারেল। দেখুন এই রাশি টু রাশি হলে আমি জেনারেল বললাম, কিন্তু
আমি একটা রাশি মেষ রাশির সাথে কাদের মিলন হওয়া উচিত, কাদের প্রেম হওয়া উচিত, কাদের বিবাহ হওয়া উচিত, এই নিয়ে আমি প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। কারণ এক একটা রাশি টু রাশি অনুকূল আছে, তারা আপনা আপনি একে অপরের অনুকূল, যার ফলে কি হচ্ছে, তারা যদি বিবাহ বন্ধনে লিপ্ত হয় তাদের মধ্যে মানে ঝগড়াঝাটি মনোমালিন্য হলেও সেটা কিছুক্ষণের মধ্যে কিছু মিটে যাবে। কিন্তু অ্যান্টি হয়ে গেলে তাই সেটা কিন্তু সেই বিবাহ বিচ্ছেদ বিভিন্ন রকম, আজকের যুগে তো জানেন মানে বিবাহ হওয়া আলাদা, বিয়ে প্রেম করে বিচ্ছেদ হওয়া আলাদা, ব্রেকআপ হওয়া, কিন্তু বিয়ের পর বিচ্ছেদ হতে গেলে অনেক সমস্যা, অনেক সমস্যা, আইনিগত প্রচুর সমস্যা, মানে মন শরীর সব কিছু শেষ হয়ে যাবে, পরিবার সব কিছু। তাই আপনারা যারা মানে আমার ভিডিও, পুরনো ভিডিও যদি না দেখতে, চ্যানেলে অনেক ভিডিও তো শেষে হয়তো দেখতে নাও পারে, কারণ ইউটিউব যদি আপনার তাকে আপনার ইয়েতে না আসে, প্রোফাইলে, মানে ইউটিউব আমার ভিডিওগুলো না হয়, তাহলে হয়তো নাও দেখতে পারে। তথাপি আমি আপনাদের বলবো শেষে, আপনারা যদি মনে করেন, এখানে কোনো ফিস লাগবে না, আপনারা যদি মনে করেন কমেন্টস করবেন আপনার কোন রাশি, দেখুন ডিটেলস দেখতে গেলে আলাদা, কিন্তু কোন রাশি আমি বলে দেবো, কমেন্টসে বলে দেবো আপনার সেই রাশির সাথে কোন কোন রাশি আপনার প্রেম করার জন্য অনুকূল এবং বিবাহতে যাওয়ার জন্য অনুকূল, সেটা আমি কমেন্টসে বলে দেবো, বা আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় করতে পারেন, আমি বলে দেবো। আমি ডিটেলস যদি আমি জন্ম তারিখ পাঠাতে হবে না, শুধু রাশি পাঠাবেন, লগ্ন পাঠাবেন, তাহলেই হবে। রাশি লগ্ন থেকে বলে দেবো আপনার কোন কোন রাশি বা লগ্নের এদের সাথে মিলটা হওয়া উচিত। এইবার দেখুন নবাংশ চার্ট বিভিন্ন রকম, সে তো বিয়ের আগে করিয়ে নেবেন, এটা অবশ্যই করিয়ে নেওয়া দরকার, কারণ আজকের যুগে বিবাহ খুবই মানে মানে বিয়ে হয়ে সুখী হওয়াটা খুবই দরকার, কারণ বিবাহ একটা জন্ম মানুষের, আর একটা জন্ম হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো কোন কোন রাশির মেয়েরা পুরুষদের কাছে খুবই আকর্ষণীয়। আজকে বললাম কোন কোন রাশির পুরুষরা মেয়েদের কাছে খুব আকর্ষণীয়। নেক্সট বলবো কোন কোন রাশির মেয়েরা পুরুষদের কাছে খুব আকর্ষণীয়। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, নমস্কার।